সিলেটে আলোচিত হত্যা চেষ্টার মামলায় আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন আরিফুল হক চৌধুরী, জি.কে. ঘোষ এবং লুৎফুর রহমান বাবর। সোমবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে তারা হাজির হয়ে মামলাটিকে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, রায়ের আগে ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় তাদের বক্তব্য নেওয়া হয়। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। উল্লেখ্য, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এর সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় এই মামলা দায়ের করা হয়। বহুল আলোচিত এই মামলায় পরবর্তী ধাপ এখন যুক্তিতর্ক, চূড়ান্ত রায়ের অপেক্ষায় দেশ। সাক্ষী আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। আজকে আমরা আমরা আমাদের জবানবন্দি দিতে আসছি। এই মামলা সম্পূর্ণ বানোয়ার, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেবলমাত্র আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই, আমাদের বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি হুইপ জি.কে. ঘোষকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামির শ্রেণীভুক্ত করা হয়েছিল। আজকে আমরা 342-তে আমরা মহামান্য কোর্টের সামনে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক উদ্দেশ্য প্রণোদিত বিএনপিকে এবং বিএনপি নেতা কর্মীদেরকে আমাদেরকে ধ্বংস করার জন্য, সর্বোপরি আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21শে আগস্ট 10টা ক্যাবিনেট আমরা একই কিন্তু